আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? এই প্রচণ্ড গরমে আমাদের শরীর ও পেট ঠান্ডা করার জন্য আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি। সেরকমই আমি একটি স্বাস্থ্যকর শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শরবতটি হচ্ছে লেবু পুদিনার শরবত। পুদিনা পাতা আমরা বহুকাল আগে থেকেই ঔষধি হিসেবে ব্যবহার করে আসছি। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শরবতটি তৈরির প্রধান উপকরণ হচ্ছে পুদিনা পাতা। তো আমি কিছু পুদিনা পাতা নিয়েছি মাঝারি সাইজের একটি লেবু, এক টুকরো শসা নিয়েছি, অবশ্যই শসার সবুজ অংশটি নিতে হবে। এরপরে নিয়েছি 4 টুকরো আদা। এখানে আমি নিয়েছি ইন্ডিয়ান আদা, এই কারণে আমি আদার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। আপনারা যদি দেশি আদা ব্যবহার করেন তাহলে অবশ্যই আদাটা একটু কমিয়ে নেবেন। এরপর আমি পুদিনা পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। উপর থেকে 2টি পাতা রেখে আমি বাকি পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিয়েছি। পুদিনা পাতাটা আমার বেশি ভালো ছিল না, একদম ফ্রেশ ছিল না, এই কারণে একটু দেখে শুনে নিতে হচ্ছে। বাজারে আজকে এর চেয়ে ভালো পাতা পাইনি, তো পাতাগুলোই আমি ছিঁড়ে নিয়েছি। এই যে ডালগুলো আমি রেখে দিয়েছি, এগুলো থেকে আমি চারা তৈরি করব এই কারণে। তো এরপরে আমি এই পাতাগুলির ভিতরে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা নিয়েছিলাম, সেই আদাগুলো। এরপরে আমি শসাগুলোকে ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। শসাটি দেওয়ার কারণ হচ্ছে শসার যে সবুজ অংশ, এই সবুজ অংশ থেকে দারুণ একটি কালার আসবে। এবার আমি লেবুটির মাঝখান থেকে 2টো পাতলা পিস কেটে নেব শরবতটিকে সাজানোর জন্য। এরপরে আমি বাকি লেবুগুলো রস করার জন্য কেটে নেব। আপনারা অনেকে হয়তো ভাবছেন লেবু পুদিনার শরবতে আমি আদা কেন দিচ্ছি। আসলে আদা দেওয়ার মানে হচ্ছে পেটের যে কোনো সমস্যার সমাধানের জন্য আদার জুড়ি নেই। পেটের বদহজম, পেট ব্যথা, পেট ফাঁপা, পেটের অ্যাসিডিটির সমস্যা, এইসব সমস্যার সমাধানের জন্য আমি এখানে আদাটা দিয়েছি। আর আজকাল তো অ্যাসিডিটির সমস্যা ছাড়া কোনো মানুষই নেই। তো এইভাবে আমি লেবুর রসগুলো চিপে নিয়েছি। লেবুটিতে বেশি রস বের হয়নি, একদম সামান্য রস বের হয়েছে। এবার আমি একটি ব্লেন্ডার জগে আদা, পুদিনা পাতা ও শসাগুলি দিয়ে দিচ্ছি। এরপর আমি লেবুর রসও দিয়ে দিলাম। 1/3 কাপ চিনি ও সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি শরবতটিকে মিষ্টি করার জন্য। এরপর আমি ফ্রিজের ঠান্ডা 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। যাদের ঠান্ডার সমস্যা নেই তারা চাইলে এখানে আইসও ইউজ করতে পারেন। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি, এই কারণে আমি আইস দিইনি। তো এবার এটাকে আমি 2 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার শরবতটি ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি শরবতটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই শরবতটি দেখতে যেমনি আকর্ষণীয়, খেতেও এটা অসাধারণ। এটা খেলে আপনার শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। এই প্রচণ্ড গরমের সবচেয়ে উপযোগী শরবত হিসেবে আমি এটাকেই বেছে নিয়েছি। এই শরবতটি চাইলে আপনি প্রতিদিন খেতে পারেন। এটি তৈরি করা অনেক সহজ, সামান্য কিছু উপকরণেই খুব অল্প সময়ে এই শরবতটি তৈরি করা যেতে পারে। প্রতিদিন এই শরবতটি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যেহেতু এখানে আমি পুদিনা পাতা দিয়েছি, পুদিনা পাতা শরীরের জন্য কতটা ভালো এটা আমার আর বলার প্রয়োজন নেই। প্লিজ অন্তত একবার হলেও এই শরবতটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।